সকাল সকাল ছেলের হাতে বাজার একটু ধরিয়ে দিলাম। ছেলে তো হাঁটতেছে, আর কিছু বাজার আমি নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ সকাল সকালে একটু রান্না শেষ করব ভাবতেছি, তো সেই জন্য সকালে একটু বাসার নিচে যাওয়ার আগেই ভাবলাম যে মাংসটা একটু ভিজিয়ে যাই। তো ভিজানো হয়েছে, আর কিছু এখানে ধুয়ে গেছিলাম, আমি ধুয়ে রেখে গেছি, আর কিছু এখানে রেখেছিলাম। আর মশলাগুলো আমি পেস্ট করে এখানে রেখে গেছি একসাথে। আলু সিদ্ধ, এখন পুরোপুরি মাংসগুলো আমি ধুবো। মাংসটা ধুয়ে নিলাম, ধুয়ে মেয়ের জন্য আলাদা করে কিছু রাখতেছি, কলিজাগুলো মুরগির আর 2 পিস মাংস, কারণ মেয়েকে একসাথে রান্নাগুলো খাওয়াই না এখনও, যেহেতু ছোট। তো আলাদা করে একটু নিয়ে নিলাম, আর বাকিগুলোতে আমি মশলা মাখিয়ে নেব। ভাজার জন্য রেডি করতেছি, যেহেতু আমি মাংস ভেজে রান্না করি, তো সেজন্য একটু ভাজার আগে মশলাগুলো দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তো মাংসগুলোকে আমি এখন ভেজে নেব। আর এদিকে ছেলেকে আমি সবসময়, ছেলে আমাকে কোনো না কোনো কাজে একটু হেল্প করার চেষ্টা করে, তো আজও তাই বরাবর আলু ছিলাতে দিছিলাম। তো ছেলে আলু ছিলতেছে, ভাবলো অনেক কষ্ট হচ্ছে, তো ছেলের জন্য একটা আমি চিকেন ফ্রাই করে দিয়ে দিলাম ছেলেকে খাওয়াবো বলে। আর বললাম যে তুমি আর লাগবে না কষ্ট করার, বাকিগুলো আমি করে নেব, যা করছো এনাফ। তো ছেলের কাছ থেকে নিয়ে আসলাম। ছেলে অনেক চেষ্টা করতেছে, অনেক চেষ্টার পরে কিছু করছে, এখানে অনেকক্ষণ লাগছে তাও আবার এতটুকু করতে। তো বাকিগুলো আমি করব, নিয়ে নিলাম ছেলের কাছ থেকে, আর বললাম তুমি খেয়ে ফেলো, যেহেতু আলু সিদ্ধ করছো। তো এখানে 2 পিস আলু আর একটা চিকেন একটু ভেজে দিলাম স্পাইসি করে। মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর বাসায় যেহেতু অনেক কাজ থাকে, তো সবগুলো একসাথে করা না গেলেও চেষ্টা করি করার জন্য। এখানে আমি ওয়াশিং মেশিনে অনেক কাপড় জমে আছে, তো দিয়ে আসলাম, দিয়ে বাকি কাজটুকু রান্নার কমপ্লিট করার চেষ্টা করতেছি। এখানে আলু আর মাংস ভাজাটুকু দিয়ে দিচ্ছি। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তরকারিগুলো একটু কষানো হচ্ছে, একটু ঢেকে দেবো এখন কিছুক্ষণের জন্য। তো তরকারি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো আমি একটু ঝোলটা দেওয়ার পর আমি একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো মোটামুটি তরকারি হয়ে গেছে, একটু লবণটা শুধু দেখব পারফেক্ট কিনা, লবণ একটু দিতে হবে। তো আমি দিয়ে নিলাম একটু লবণ, আর এখন কাঁচামরিচগুলো দিয়ে দেব, ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার তরকারি। সবাই ভালো থাকবেন।